এই হলো আজকের সবজি বাজার। আমি নিজের পছন্দে বাজার করতে পছন্দ করি। হাজব্যান্ড সহ একসাথে বাজারে গিয়ে পছন্দ মতো বাজার করে নিয়ে আসি। তা না হলে দেখা যায় হাজব্যান্ড একা বাজারে গেলে ভালো মন্দ তেমন একটা বোঝে না। আমি যেহেতু রান্নাবান্না করি, এজন্য আমি বুঝি কোন দিন কোনটা রান্না করলে ভালো হবে, কোন মাছের সাথে কোন সবজি যায়, মাংস রান্না করলে কোন সবজির সাথে খেতে ভালো লাগবে, সকালে কোনটা ভালো লাগবে, দুপুরে কোনটা ভালো লাগবে, রাতে কোনটা ভালো লাগবে, রুটির সাথে কোনটা ভালো লাগবে। সে কারণে বাজারটা আমি সহই করি। তো বাজারগুলো একটু শেয়ার করি। আর আমি যেহেতু উপজেলায় থাকি, এখানে হাট বসে সপ্তাহে 2 দিন, বড় হাট। সোমবার, শুক্রবার আরও বসে, ছোট ছোট হাট বসে, তবে সোমবারের হাটটা অনেক বড়, শুক্রবারের হাটটা অনেক বড়। মোটামুটি এখানে সব কিছুই পাওয়া যায়। আর দাম প্রায় সবখানে এখন একই। তো অনেকেই বাজারের সাথে বাজারের দামগুলো শেয়ার করলে অনেকের নতুন যারা সংসার করছে তাদের বুঝতে সুবিধা হয়। তাই আমি একটু দামগুলো শেয়ার করে দিই আপনাদের সাথে। এটা হলো কচু শাক। কচু শাক দুয়াটি 20 টাকা। মোটামুটি শাক অনেকগুলো করেই আছে, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে। আর এটা চাল কুমড়ো, এটা যার কাছ থেকে নিয়েছি তার নিজের বাড়ির, এটা চাষের না। তো এটা মোটামুটি অনেক বড়, প্রায় 3 কেজি ওজন হবে। 3 কেজি ওজন হবে। এটা নিয়েছে 50 টাকা। আর এটা একটা, আমরা বলি এটাকে জাম্বুরা, এটা নিয়েছে 40 টাকা। আর এখানে রয়েছে, এগুলো যার কাছ থেকে নিয়েছি এগুলো তার বাড়ির খাবারের জন্য এটুকু ছিল, এটুকু সে বিক্রি করতে নিয়ে আসছে। এগুলোকে আমরা বরবটি বলি, একদম বাড়ির টাটকা। দেখুন এগুলো এখানে 250 গ্রামের একটু বেশি আছে, 20 টাকা নিয়েছে। আর এ হলো কাঁচামরিচের দাম এখন কমছে, তো এই কাঁচামরিচটা 30 টাকা পোয়া নিয়েছে, 250 গ্রাম 30 টাকা। এটা হলো শসা। এখানে প্রায় এখানে 1.5 কেজি শসা আছে। শসার দামও কমে গেছে, 40 টাকা করে কেজি। তো এখানে 1.5 কেজি 60 টাকা হয়, 50 টাকা দিয়ে নিয়েছি। আর এখানে পেঁপে আছে প্রায় 1.5 কেজির মতো, 1.5 কেজি পেঁপে নিয়েছে 40 টাকা। আর এটা আমার অনেক পছন্দের একটা সবজি, এটাকে আমরা বলি বনসিম। আপনারা কে কী নামে চেনেন জানাবেন অবশ্যই। আমার এটা ভর্তা খেতেও ভালো লাগে, আবার আলু দিয়ে ভাজি খেতেও ভালো লাগে। এটা শুকনা ভাত দিয়ে, তারপর রুটি পরোটা দিয়েও ভালো লাগে। এটা 250 গ্রাম এখানে আছে, না সরি, এখানে হাফ কেজি আছে, 500 গ্রাম। এটা নিয়েছে 40 টাকা। আর এখানে রয়েছে সিমটা খুব একটা ভালো হয়নি, যেহেতু আমরা একটু পরে গিয়েছি বাজারে। তো সিম নিয়েছে 40 টাকা 250 গ্রাম। আর এটা মিষ্টি কুমড়া, এখানে 1 কেজির উপর মিষ্টি কুমড়া আছে। এটা 60 টাকা করে কেজি। তো এটা 67 টাকা হয়েছিল, 65 টাকা দিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে বেগুন মাশাল্লাহ সোনার দামে বিক্রি হচ্ছে। বেগুন 70 টাকা কেজি, এখানে 1 কেজি বেগুন আছে। এখানে রয়েছে লেবু এখানে কেজি দরা 40 টাকা কেজি। তো এখানে সম্ভবত 15 টাকার লেবু আছে। আর এদিকে লেবু যখন সস্তা হয়, এরকম শীত সময়, তখন লেবু কেজি দরায় বিক্রি করে। আর শুধুমাত্র রমজান মাসে এদিকে পিস দরা লেবু বিক্রি করে, এমনিতে কেজি করে। বড় যে লেবুটা আছে ওই লেবুটা 20 টাকা কেজিতে বিক্রি করে। আর এটাতে একটু রস বেশি, কাজি লেবু বলে, দেশি লেবু, এটা 40 টাকা করে কেজি। আর এখানে রয়েছে কাঁচকলাটা ভালোই মোটামুটি। কাঁচকলাটা নিয়েছে 15 টাকা করে হালি। তো এখানে আছে 8টা।
8টা কাঁচকলা নিয়েছে 30 টাকা। আর এখানে ধনেপাতা রয়েছে 20 টাকার। আর এখানে রয়েছে আমরা বলি কচুর মুখী, মুখিটা বেশ ভালোই লাগলো। আমরা ইলিশ মাছ দিয়ে, বড় ইলিশ মাছ দিয়ে কচুর মুখী খেতে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। কচুর মুখী রয়েছে, কচুর মুখী 70 টাকা কেজি, এখানে হাফ কেজি আছে 35 টাকার। আর এখানে রয়েছে ফুলকপি, দুটো ফুলকপি 8 টাকা কেজি, এখানে 60 টাকার ফুলকপি রয়েছে। ফুলকপি দুটো বেশ ভালো। এটা বড় মাছ দিয়ে রান্না করব, বড় রুই মাছ দিয়ে, খুব ভালো লাগে। শীতকালে আসলে মাছ দিয়ে ফুলকপি অনেক ভালো লাগে খেতে। শীতের সবজি মাছ দিয়ে, বেগুন, টমেটো আমার ফ্রিজে আছে, আজকে নেওয়া হয়নি। আর এটা ধনেপাতা দিয়ে ভালো লাগে। আর এখানে রয়েছে মূলা। মূলা অনেকে পছন্দ করে না, কিন্তু আমার অনেক ভালো লাগে। আলু দিয়ে তারপরে মূলা দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে। শুধু মূলা ভাজি করলেও ভালো লাগে। আমার মা চিকন করে মূলা আগে কেটে রেখে পানিটা ঝরিয়ে ফেলে, চিনি দিয়ে মাখিয়ে রেখে পানিটা ঝরে ফেলে তারপরে ভাজি করে, একটু মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে রয়েছে জলপাই। এখানে 250 গ্রাম জলপাই রয়েছে, 60 টাকা করে কেজি। এখানে 15 টাকার জলপাই আছে। তো আজকে মোটামুটি আমার এগুলোই বাজার করা ছিল। আর বাজার করতে আমার অনেক ভালো লাগে। তো এগুলো এখন আমি সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দেব। তো দামটা শেয়ার করার কারণ হলো, ওই যে বললাম অনেকে নতুন রাঁধুনি, নতুন গৃহিণী আছেন, নতুন বিয়ে হয়েছে, তারা দামটা বললে বাজার করা অনেকটা সহজ হয়। আর অনেকে দাম জানতেও চাইতেও পারেন। আবার আমিও যাদের ব্লগ দেখি বা যাদের ভিডিও দেখি সবজি বাজারের বা যে কোনো বাজারে, আমার কাছে কেন জানি মনে হয় দামটা যদি বলতো তাহলে আমার কাছে জিনিসটা দেখতে আরও ইন্টারেস্টিং লাগতো, ভালো লাগতো। তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই। আবার কালকে অন্য একটা ব্লগ নিয়ে আসবো, নতুন যেহেতু আমার ব্লগটা নতুন, চ্যানেলটা নতুন, তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি ডেইলি ব্লগগুলো প্রতিদিন দেওয়ার চেষ্টা করব আজকে থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার বাজারগুলো কেমন হয়েছে, আর আমি জিতেছি না ঠকেছি।